সোনাকানো দরবার কোনো ব্যক্তির মাহফিল করে না, দলের মাহফিল করে না। আমাদের মাহফিল আল্লাহ এবং আল্লাহর রসুলের মাহফিল। এখানে কি আল্লাহ কি কয়জন? যারা আসছে তাদের আল্লাহ কয়জন? যারা আসে নাই তাদের আল্লাহ কয়জন? সবার আল্লাহ কয়জন? একজন। তা আল্লাহর কথা হবে, আমাদের নবীর কথা হবে। এখানে তো এই দল সেই দলের কোনো প্রশ্ন আসে না। আসুন দ্বীন ইলম শিখতে আসুন, এর ক্লাসে আসুন। এটা ইলম শিখা, ইসলাম শিখা, দ্বীন শিখার একটা ক্লাস। চলে আসুন, ক্লাসে চলে আসুন, সকলে চলে আসুন। অল্প সময় কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ চলে যাব। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আবাদ করার জন্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহর গোলামির জন্যে, আল্লাহর দাসত্বের জন্যে, আল্লাহর দিকে, আল্লাহর পথে আহ্বান করার জন্যে যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সে আদম আলাইহিস সালাম হতে শুরু করে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদু উলদি আদম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার জাতির কাছে আল্লাহর দিকে আহ্বান করার জন্য নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন এবং সকলেই আল্লাহর দিকে তার জাতিকে ডেকেছেন এবং মন গড়া ডাকেননি। আল্লাহর রাস্তায় তার জাতিকে আহ্বান করার জন্য নবী রসুলদেরকে কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। কিতাব এবং সুন্নাহর আলোকে প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করেছেন, দাওয়াত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কথা আমরা জানি, কোরআন কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা এসেছে। আল্লাহ বলেছেন যে আমি নূহকে তার জাতির মধ্যে প্রেরণ করেছি। আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে, তার জাতির কাছে প্রেরণ করেছি। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ তার জাতির মধ্যে অবস্থান করেছেন আলফা সানাতিন 1000 বছর, ইল্লা 50 আমা 1000 থেকে 50 বছর কম বাদ যাবে। ইল্লা 50 আমা 1000 ইল্লা, তবে ব্যতীত 50 আমা 50 বছর। তাহলে 1000 থেকে যদি 50 বছর ব্যতীত হয় তাহলে কত হয়? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে ছিলেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বাল রাব্বি ইন্নী দাআতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছেন যে হে রব, আমি আমার কওমকে, আমার জাতিকে দিন রাত ডেকেছি। কন্যা সুবহানাল্লাহ। লাইলা ওয়া নাহারা, লাইলা ওয়া নাহারা, দিন রাত। দিন রাত মানে কি? সব সময় আমি আমার জাতিকে আমি ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তবে তারা আমার দাওয়াতে সাড়া দেয়নি। এরা বরং ইল্লা ফিরারা, এরা আমার দাওয়াত কবুল না করে পলায়। খালি কি করে? পলায় যায়। এই হুনে না আমার কথা, বুঝতে পেরেছেন? মানুষের মন মানসিকতা তো বাঁকা থাকে, কারণ তার নফস আছে। তার কি আছে? এই নফস সব সময় তাকে বাঁকা রাস্তায় চলতে নির্দেশ করে। সোজা রাস্তায় আসা বড় কঠিন, কারণ তার প্রধান শত্রু তার নফস। তারপর শয়তান তো আসছে আরেকটা, কি কোন ঠিক কিনা? এটা আসতে দেয় না, সোজা রাস্তা আসতে দেয় না, খালি বাঁকা রাস্তায়। এই জন্য নূহ আলাইহিস সালামের মতো এত জাদরেল নবী হওয়ার পরও 1000 বছর, 950 বছর পর্যন্ত তার জাতিকে ডাকার পরে মাত্র 80 জন লোককে তিনি আল্লাহর রাস্তায় আনতে সক্ষম হয়েছিলেন।
জোরে করুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে কয়জন মানুষ এখান থেকে আপনার দাওয়াত গ্রহণ করবে? কয়জন মানুষ কথা শুনবে? কয়জন মানুষ কয়টা কথা এখান থেকে গ্রহণ করবে? কারণ মানুষের ক্যারেক্টার হচ্ছে, মানুষের স্বভাব হচ্ছে সোজা পথে না হেঁটে মানুষ হাঁটতে ভালোবাসে কোন পথে? বাঁকা পথে। কারণ নফস আছে তার, শয়তান, এই দুই শত্রু তাকে বাঁকা পথে খালি উৎসাহিত করছে। মাত্র 80 জনকে হেদায়েতের পথে আনতে সক্ষম হয়েছিলেন। এমনকি নিজের ছেলে পর্যন্ত পিতার ডাকে সাড়া দেয়নি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে ছেলে আমাদের সাথে তুমি আমাদের, তুমি ওঠো, আমাদের আরোহণ করে, ইরকাব তুমি আমাদের সাথে তুমি আরোহণ করো, নৌকার মধ্যে তুমি কি করো? আরোহণ করো। ওয়ালা তাকুন মাল কাফিরিন, এবং তুমি কাফেরদের সাথী সঙ্গী হইও না। ছেলে বলল কি? সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠব, ওই চূড়ায় উঠব, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, লা আসিমাল ইয়াউম, আজকে রক্ষাকারী নেই, আজকে কোন রক্ষাকারী নেই, মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ থেকে আজকে কোন রক্ষাকারী নেই, ইল্লা মার রহিম, একমাত্র আল্লাহ যাকে রহম করবেন সে ব্যতীত। বাপ ছেলে কথা হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বাপ ছেলে দুজনে কথা হচ্ছে, এরই মধ্যে ঢেউ এসে দুজনের মাঝে আপনার দুজনকে আলাদা করে দিল। ফাকানা মিনাল মুগরাকিন, ফলে ছেলে মুগরাকিন মানে কি? ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নিজের ছেলেই শোনে নাই, ডাকে সাড়া দেয় না। বুঝতে পেরেছেন কিনা? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখুন কোরআনে কারিমে কি মেহনত করেছেন, তার জাতিকে কিভাবে আহ্বান করেছেন আল্লাহর গোলামের দিকে, রাস্তায়। এইভাবে ইউনূস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীরা। আমাদের নবী কি মেহনত কম করেছেন? জোরে কোন না, নবী কম করেছেন? নবীর কাছে হঠাৎ নির্জনতা খুব পছন্দনীয় হয়ে গেল, ফলে তিনি নির্জনে ইবাদতের জন্যে চলে গেলেন সেই জাবালে নূর, ওই নূর পর্বতের, যারা হাজী সাহেব আপনারা গেছেন তো সেখানে, তাই না? নূর পর্বত গেছেন না আপনারা? আমি তো একবার উঠেছি, সুরে উঠেছি 2 বার, আর নূরে উঠেছি 1 বার। অনেক উঁচা, ইয়াং ছিলাম, পোলা পাইনা ছিলাম না, আনন্দই লাগতো, দৌড়ে উঠে গেছিলাম। আর এখন তো সাহসই হয় না, গোড়ার মধ্যে দিকে একটু রং চাই আয়া বলি। বুঝতে পারছি, বাঙালি এমন যায়, বুড়া হইয়া যায়, পাহাড় দেখলে কলজার মধ্যে ভারী, তাই না? উঠবো দূরের কথা। আর বিদেশিগুলো দেখা যাচ্ছে ঠেললে উঠে দিতেছে বুড়া বেড়ায়। তো যাই হোক, সেখানে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন অবতীর্ণ করলেন, কন্যা সুবহান। 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। এই শুরু হলো নবীর উপরে কোরআন অবতীর্ণ, কন্যা সুবহান। নবীজির কম্পন শুরু হয়ে গেল, জ্বর চলে আসলো আপনার, কারণ এত লোড কোরআনের। আল্লাহ বলেছেন যদি আমি এটা পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় চুরমার হয়ে যেত। এটা নবীর উপরে এত লোড, ভারী কোরআন আল্লাহ নাজিল করলেন, কন্যা সুবহান। চলে আসলেন আম্মা খাদিজার কাছে। আম্মা খাদিজা নির্ভয় দিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি মানুষের উপকার করেন, মানুষের ক্ষতি করেন না, কন্যা সুবহান। মানুষকে হেল্প করেন আপনি, মানুষের বোঝা আপনি উঠিয়ে দেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। এই যে স্ত্রীর ভূমিকা তো এরকম হইতে হবে,
স্বামী যত পেরেশান থাকুক, পেরেশানি করে ঘরে আসলে স্বামীকে কি করতে হবে? সাহস দিতে হবে, সান্ত্বনা দিতে হবে। কোনো চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করবে, তুমি কোনো টেনশন করবে না। বলছেন যে আমি আমার চাচার কাছে, আমার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাব আপনাকে। ওরাকা ইবনে নওফল, তিনি চিকিৎসক ছিলেন, তাওরাত জবরের বড় পণ্ডিত ছিলেন। নিয়ে যাওয়ার পরে উনি বুঝতে পেরেছেন যে তিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বললেন, যেদিন আপনাকে মক্কার মানুষ মক্কা থেকে বের করে দেবে, যদি আমি সেদিন বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম। নবী বললেন, আমাকে বের করে দেবে মক্কার মানুষ? হ্যাঁ, আপনাকে বের করে দেবে, কারণ পূর্বের নবীগণের সাথে তার জাতি এই ধরনেরই আচরণ করেছে, শুধু আপনার ক্ষেত্রের ব্যতিক্রম হবে না। যাক, লম্বা সে যাচ্ছি না। আম্মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আম্মা খাদিজা সর্বপ্রথম ইসলাম কবুল করলেন। নারী পুরুষ সবার মধ্যে এক নম্বরে যিনি ইসলাম কবুল করলেন তিনি হচ্ছেন কে? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে কে? তারপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছিলেন, অল্প বয়স্ক ছিলেন, তিনি কবুল করলেন। যায়েদ ইবনে হারেসা, বুঝতে পেরেছেন কিনা তিনি। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষের মধ্যে আবু বকর সিদ্দিক, বয়স্কদের মধ্যে আর কি প্রথম। কৃতদাস যারা দাস ছিলেন তাদের মধ্য থেকে যায়েদ ইবনে হারেসা সর্বপ্রথম। যুবকদের মধ্যে সর্বপ্রথম হলেন কে? আলী ইবনে আবি তালিব। আর নারী পুরুষ সবার মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন আম্মা খাদিজাতুল কুবরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, তারপরে আল্লাহ হুকুম করলেন যে শুধু পরিবারেই এটা শুধু সীমাবদ্ধ থাকবে না, আপনি দাওয়াত দেন, আপনার নিকটাত্মীয় পাড়া প্রতিবেশী যারা তাদেরকে আপনি দাওয়াত দেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। দাওয়াত দেওয়ার পরে তো কেমন শুরু হয়ে গেছে, লম্বা ঘটনা। যাক, শেষ পর্যন্ত বিশাল প্রতিরোধ শুরু হলো নবীর বিরুদ্ধে। চিন্তা করলেন, মক্কার মধ্যে আমি কালিমার দাওয়াত দিতে পারবো না, কেন এখানে সম্ভব না। চলে গেলেন তায়েফে, সেখানে আশা করে যে তায়েফে গিয়ে আমি কালিমার দাওয়াত দেব। তায়েফের 3 জন বড় বড় লিডার তাদের কাছে দাওয়াত দিলেন। তারা প্রত্যাখ্যান করলো নবীর এই দাওয়াতকে। নবীজি কষ্ট পেয়ে ফিরে আসতেছিলেন আবার মক্কায়। তারা শুধু প্রত্যাখ্যান করলো না, দুষ্ট ভ্রষ্ট তরুণ ইয়াং কিছু যুবক লেলিয়ে দিল নবীর পেছনে। নবীজি মরুভূমির বুক চিরে মক্কার পথে আসতেছিলেন। ওরা মরুভূমির পাথর দিয়ে নবীজির গায়ে আঘাত করতে লাগলো। নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল মেঘমালার উপরে অবস্থান নিয়ে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ তাআলা দেখেছেন আপনার সাথে তায়েফের মানুষরা কি আচরণ করেছে, আপনি নির্দেশ দিন দুটো পাহাড়কে একসাথে একত্রিত করে আমি ওদেরকে পিষ্ট করে ফেলবো। আল্লাহ নবী বলেছিলেন যে না, আমি এটা চাই না, বরং আমি চাই এরা বেঁচে থাকবে। এরা বেঁচে থাকবে, বেঁচে থাকলে এরা সন্তান জন্ম দিবে। আজকে হয়তো এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু এরা সন্তান জন্ম দিয়ে যাবে, এদের সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এখন সারা দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোক নাই নাকি? আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুআজ্জিরিন, তাইলে এইভাবে নবী তার জাতিকে আহ্বান করেছেন এবং আল্লাহ তাআলা নবীকে কি দিয়েছেন? কিতাব এবং সুন্নাহ দিয়েছেন।
ডাকার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন না এই কথা? আল্লাহ বলেছেন যে ইরবাতা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম বিমা লাম তাকুনু তা'লামুন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আমি প্রেরণ করেছি ইরবাতা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম, আমি তাদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণ করেছি। তিনি কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাজ হচ্ছে আমার আয়াত, আমার কোরআন তার জাতিকে তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের তাজকিয়া করবে, তাদের আত্মার ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, আত্মাকে শুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে। এই জন্য আমি রসুল প্রেরণ করেছি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং মানুষদেরকে তিনি কিতাব এবং হিকমত শিখাবেন, মানে কোরআন এবং সুন্নাহ শিখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই হলো, তো এর আলোকে নবীজি আমাদেরকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে মনোনীত করছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন, দিন মানে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য যে সমস্ত ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, ইজম রয়েছে, তন্ত্র আছে, মন্ত্র রয়েছে, এগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হইল কি? ইসলাম। আমাদের জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত ইসলামের রীতিনীতি অনুযায়ী, ইসলামের রীতিনীতি অনুযায়ী, কোরআন এবং সুন্নাহর রীতিনীতি অনুযায়ী, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। যারা ইসলামের অনুসারী তারাই তো মুসলিম, তারাই কি? আমরা সবাই মুসলিম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদচিহ্নের অনুসরণ করো না। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এই ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীজি হলেন আমাদের জীবনের চলার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে নবী হলেন আমাদের মডেল, নবী হলেন আমাদের নমুনা, নবী হলেন আমাদের আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক যে ইসলাম নবী মেহনত করে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যার কারণে আমরা আজকে মুসলিম, কিন্তু দুঃখজনক আমরা মুসলিমরা দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। ইসলামের রীতিনীতি এখন আর আমাদের কাছে ভালো লাগে না। নবীর রীতিনীতি, ইসলামের রীতিনীতি, কোরআন সুন্নাহর রীতিনীতি আমাদের কাছে ভাল লাগে না। নবীর আদর্শ আমাদের কাছে ভাল লাগে না। আমাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে শয়তানের রীতিনীতি, কাফের মুশরিকদের, বেদিনদের সংস্কৃতি, রীতিনীতি আমাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে। মুসলমানের এখন ভাল লাগে না ডান হাতে খাবার খেতে, মুসলমানের ভাল লাগে বাম হাতে খাবার খেতে ভাল লাগে। মুসলমানের ভাল লাগে কোন হাতে খাবার খাইতে? দেখেছেন না এরকম মুসলমান বাম হাতে খাবার খায়? এরকম মুসলমান দেখেছেন কিনা? পানি খায় বাম হাতে, চা খায় বাম হাতে, বিড়ি খায় আবার ডান হাতে, এরকম আসেনি? চা চুমুক দিচ্ছে বাম হাতে, এমন স্টাইল করে ধরছে, আর বিড়িটা লইছে কোন হাতে? একবার এটা, আবার আরেকবার এটা। নিজেকে খুব বড় শিক্ষিত মনে করতেছে, যা আমি তো অনেক বড় শিক্ষিত, আমি আধুনিক, এই জন্য আমি বাম হাতে চা খাই, ডান হাতে সিগারেট খাই। আর যারা ডান হাতে খাবার খায়, চা খায়, এটি তো খেত।
1500 বছর পর্যন্ত চলতেছে একটা মডেল ডান হাতে। এটার কত চলবে? এটা পুরান হয়ে গেছে। এখন এগুলো চেঞ্জ করতে হবে, আমাদেরকে একটু আধুনিক হইতে হবে। আমাদের এখন বাম হাতে চা খাইতে হবে, আর ডাইন হাতে কি খাইতে দিব? বিড়ি খেতে দিব। নিজেকে খুব গর্বিত মনে করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়ালিয়াশরাব বিয়ামিনিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায়। তোমাদের কেউ যখন পান করে ডান হাতে যেন সে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। কারণ শয়তান বাম হাতে খাবার খায়, শয়তান বাম হাতে পান করে। তাহলে আমাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে শয়তানের মডেলটা। কি বলেন, কোন মডেল পছন্দ হচ্ছে আমাদের? শয়তানের মডেল পছন্দ হচ্ছে, কাফের বেদিনদের মডেল দিন দিন আমাদের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে। তাহলে বলুন, আমরা কোন মডেল গ্রহণ করব? শয়তানের মডেল নাকি আল্লাহর রসুলের মডেল? আল্লাহর রসুলের মডেল আমাদেরকে গ্রহণ করতে হবে। যেহেতু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, আমরা সুন্নি জামাতের লোক, বাংলাদেশ তালিবি হিজবুল্লাহর লোক, সোনাকান দরবারের লোক, অতএব আমরাই সবচেয়ে বেশি নবীর সুন্নতকে আমরা ফলো করব। রাজি আছি না নাই? হাত তুলতে পারবো কিনা বলুন সকল। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফের পিসাব কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগত, নূর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত বলুন সকল আলহামদুলিল্লাহ। নারী পুরুষের বেশ ধরছে আর পুরুষ নারীর বেশ ধারণ করছে। এই মডেলও তো আছে নাকি? এখন নারী পুরুষ চিনতে অসুবিধা হয়। ঢাকায় গেলে দেখবেন সেখানে নারী নাকি পুরুষ এটা চিনতে আপনার কষ্ট হবে। ছেলেরা যেরকম জিন্সের প্যান্ট পরে, মেয়েরাও ঠিক স্কিন টাইট জিন্সের প্যান্ট পরছে, স্কিন টাইট গেঞ্জি পরছে, মাথার চুলগুলো কেটে পুরুষের মতো চুল রেখে শর্ট কোট টাই পরে এই অফিস বা ঘুরছে। পুরুষ নাকি নারী এটা বুঝতে আমাদের কষ্ট হয়, এরকম বেশ ধরছে। আবার বহু পুরুষের রুচি হচ্ছে নারীর বেশ ধারণ করা। নারীর বেশ কি? নারীর বেশ ধারণ করা বহু পুরুষের শখ। আমি ফেসবুকে ইউটিউবে দেখেছি, এখন তো ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, বুঝতে পেরেছেন কিনা? এই ফেসবুক ইউটিউব কত বড় বড় আল্লাহর ওলির দরজাকে যে ধূলিসাৎ করে দিছে। যার দরজা ছিল আকাশচুম্বী, এই ফেসবুক ইউটিউব তাকে একদম ধূলিসাৎ করে দিছে। আব্বার সময় ছবি প্রশ্নই তো আসে না, ছবি ক্যামেরাই তো আসিল না। আর কিছু ক্যামেরা থাকলেও ছবি তুলতে যাইব কেনা, ক্যামেরা বাইখে দিল বড় খাইছে আমার এতটি, আর ক্যামেরাটা হারাই লাভ নাই। বুঝতে পারছেন কিনা? এই ছবি তোলার এগুলো চিন্তাও করা যেত না। আপনার খামার গ্রাম এতেকাফের মধ্যে আব্বা ফজরের পরে তালিম দিচ্ছে, কিন্তু কোনো তাসির নাই, কোনো অ্যাকশন নাই, সালেকদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আহলে কাশফ ধারী খলাফা ছিলেন, দাদার হাতের তৈরি। বলছেন যে একটু দেখেন না, এত মানে তালিম তাওয়াজু দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকশন তো নাই, একটু খেয়াল করেন, দেখেন। খেয়াল করে দেখে মসজিদের ভিতরে ছবি, মসজিদের ভিতরে কি আরে ছবি আইব কোত্থেকে? ক্যামেরা নাই, ট্যামেরা নাই, ছবি আবার আসবে কোত্থেকে মসজিদের ভিতরে? আবার ছবি কয় না, মসজিদ ছবি দেখা গেছে। এরপরে ছবি খোঁজা শুরু হয়েছে, ওই পাইব ছবি তো নাই। পরে দেখে যে বিদেশি কম্বল, ছেলে বিদেশ থাকে, বাপের লেগে কম্বল পাঠাইছে। শীতকাল তো এই কম্বল হয়ে গেছে, এই এতেকাফ করতো,
দেখে যে কম্বলের মধ্যে একটা স্টিকার আছে, এই স্টিকারের মধ্যে বাঘের ছবি। কি এর ছবি? কেসি দিয়ে কাইটটা যখন ফালাই দিছে, তুফান শুরু হয়ে গেছে। এখন যে দিন দিন আমাদের ড্যামেজ হচ্ছে, হবেই তো, করার নাই তো, কোনো ড্যামেজ হতেই হবে, এইভাবেই ড্যামেজ হবে। এই ফেসবুক, ইউটিউব, বুঝতে পেরেছেন কিনা, বড় বড় আল্লাহর ওলিদের দরজাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যাই হোক, আমিও দেখেছি এই ফেসবুকের মধ্যে দেখলাম এক যুবক, সে নাকি সবচেয়ে সুদর্শন, সবচেয়ে কি, সবচেয়ে নাকি সুদর্শন চ্যাম্পিয়ন হয়েছে এই যুবক। তার কানের মধ্যে দুল, গলার মধ্যে গোল্ডের চেইন, হাতে ব্রেসলেট, পোশাক, কি ধরনের, আমি পয়লা মনে করছি এটা প্লাস্টিক দিয়ে বানাইছে মনে করে। ওই যে দোকানের মধ্যে ইয়ে আছে না, কাপড় বেচেছে, দেখবেন দাঁড় করে রাখছে, এই এই শরীরের মধ্যে প্যান্ট পরে রয়েছে, কোট পরে রয়েছে, নাহলে নারী ড্রেস পরে রয়েছে। আমি বলছি এই রুম নিয়ে একটা কোনো এইরকম লাড়ালাড়ি করতেছে বললাম, মনে করলাম রুচি, রুচি কোন দিকে যাচ্ছে? নবীর উম্মতের রুচি কোন দিকে যাচ্ছে? মুসলমানের রুচি। নবীর আদর্শ ভাল লাগে না, কাফেরদের শয়তানের আদর্শ মুসলমানদের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ১৫০০ বছর আগে বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল আল মুতাশাব্বিহাতে মিনার রিজাল বিন নিসা। আল্লাহ রাসূল বদদোয়া করেছেন ওই সমস্ত পুরুষদেরকে, যে সব পুরুষেরা নারীর বেশ ধারণ করবে, এবং ওই সমস্ত নারীদেরকে বদদোয়া করেছেন যেই সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করবে। যদি কন্যা নাউজুবিল্লাহ, এই বদদোয়া করে গেছেন ১৫০০ বছর আগে। বর্তমান যুগে এই বদদোয়া প্রাপ্ত নারী পুরুষ মুসলমানদের মধ্যে আছে নাকি নাই? আমাদের মধ্যে অনেকে দেখা যায় নিজে মাশাআল্লাহ ওলি, নিজের টুপি, দাড়ি, পাগড়ি, বাবরি, ৫ ওয়াক্ত নামাজ, হালাল হারাম সব ওকে আছে, তাহাজ্জুদ পর্যন্ত তার মিস নেই, কপালে সেজদা দিতে দাগ পড়ে গেছে, কিন্তু তার মেয়ে ঢাকা শহরে স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, কাঠিন চুল কেটে ঢাকায়, হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, হ্যাঁ, এতে করে এই আল্লাহর ওলি, তার আবার ভিতরে ভিতরে খুব আনন্দ লাগে। আমার মেয়েটা মাশাআল্লাহ এই যুগের সাথে মিলাইয়া একেবারে আধুনিক মেয়ে, তার কাছে আনন্দ লাগে। আপনার এই বাবরি আর পাগড়ির কোনো দাম আছে? জোরে করুন না, পাগড়ি বাবরির দাম আছে? দাম নেই। আপনার তাহাজ্জুদ কপালের দাগের কোনো মূল্য নেই। আপনাকে আল্লাহ রাসূল দায়ুস বলেছেন, কন্যা আপনাকে কি বলেছেন? আপনার হয়তো পাগড়ি আছে, বাবরি আছে, তাহাজ্জুদ আছে, সবই আছে, কিন্তু আল্লাহ রাসূল আপনাকে কি বলেছেন? দায়ুস, দায়ুস বলেছেন। তাহলে হাজরিন, এই হলো আমাদের অবস্থা। তাহলে বলুন, আমাদের ছেলে মেয়েদেরকে কি এইভাবে আমরা চালাবো? জোরে করুন, এইভাবে চালাবো? এইভাবে চালাবেন আর আপনি নিজেকে জান্নাতি মনে করে বসে থাকবেন? এই চিন্তা কি রাইট নাকি রং? রং। এই চিন্তা রং। কত বলবো, আপনার বুঝতে পেরেছেন কিনা? কত যে কালচার ওই কাফেরদের কাছ থেকে বহু টাকা দিয়ে আমদানি করছে মুসলমানরা। 31st নাইট আসতেছে সামনে, ডিসেম্বর মাসে। যুবকরা রেডি আছেন তো এই নতুন বছরকে বরণ করার জন্য? রেডি আছেন ইনশাআল্লাহ? যুবক কোথায়, মাহফিলে আছেন কিনা আপনারা? হাত তোলেন। জি, নামান। বুড়া মানুষ হাত তোলেন দেখি।
দুই হাত তুলছেন কি লেগা? কারচুপি করতেছেন ইলেকশনের মধ্যে? এক হাত। সহসভাপতি সব কোন কে পাশ করলো কারা? তবে আরো বেশি যুবক থাকা দরকার ছিল। আমি এখন বুড়া টুরার সামনে ওয়াজ করি না। বুড়ার সামনে ওয়াজ করে লাভ কি? বুড়া তো সারা জীবন ওয়াজ হুনতে হুনতে পাক্কা মুসলমান হয়ে গেছে। যুবকদের সামনে এখন বেশি বেশি করে কি করতে হবে? ওয়াজ করতে। যুবকরা এখন বেশি বেশি মাহফিল মুখী হতে হবে। কিন্তু দুর্ভাগ্য এখন যুবকরা দিন দিন মাহফিল থেকে বিমুখ হচ্ছে। তারা এখন বিনোদন নিয়ে ব্যস্ত। ইউটিউব আর ফেসবুকের মধ্যে 2 মিনিট 3 মিনিট নাটক দেখবে। এই দেখে মনে করছে যে খুবই পণ্ডিত হয়ে গেছি। হুজুরদের কাছে ঘন্টার পর ঘন্টা পয়সা ওয়াজ শুনবো কি লইয়া? আমরা তো হাইটটা হাইটটা বিনোদনও আমরা পাচ্ছি আর ওয়াজও শুনছি। এটা সুন্নত নয়। সুন্নত হলো এইভাবে, কন্যা সুবহানাল্লাহ, এটা হচ্ছে সুন্নত। সামনে বইয়াও আসন তৈব। নবীর কাছে জিবরিল আসলেন না, জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম, নবী বলুন ইসলাম কাকে বলে? নবী উত্তর দিয়েছেন, বলেছেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন। জিজ্ঞেস করেছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কারে কয় বলুন? নবী বলছেন যে এই হচ্ছে ঈমান। বলছেন হ্যাঁ ঠিক বলেছেন। আখবিরনি আনিল ইহসান, ইহসান কারে কয়? বলছেন যে এই হচ্ছে ইহসান। নবী তিনি বলছেন যে হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। সাহাবীরা অবাক যে উনি প্রশ্ন করে আপনাকে, নবীকে প্রশ্ন করে এই ব্যক্তিকে, আবার নবী উত্তর দিলে পরে উনি কয় যে হ্যাঁ আপনি সঠিক বলেছেন। একদম সামনাসামনি বসে চলে গেছেন। আল্লাহ রসুল বললেন যে তোমরা কি চিনো এই লোকটাকে? চিনো? না আল্লাহ রসুল আমরা চিনি না, এই লোকটা দেখি নাই, উনি আমাদের এই এলাকার না। এলাকার হলে তো আমরা চিনতামই, অথবা দূরেরও যদি হতো তা হতো আমরা তার মধ্যে সফরের কিছু চিহ্ন পেতাম। চুলগুলো এলোমেলো হয়ে থাকতো, কাপড় চোপড় ময়লা ভাঁজ ভাঙ্গা থাকতো, কিন্তু না একদম স্মার্ট, কোনো সফরের চিহ্ন টিহ্ন নাই। আল্লাহ রসুল বললেন তোমরা চিনবা কি করে? তিনি তো হলো জিব্রাইল, তিনি তোমাদেরকে দিন শিখানোর জন্য আসছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যে সামনাসামনি দিন শিখতে হবে, আইটটা না। আইটটা কতক্ষণ কাম করতেছি ওয়ার্কশপে আর দেখতেছি না, এইভাবে দিন শিখা যাবে না। আল্লাহ রসুল ওয়াজের সুন্নত তরিকা আছে। তো ওয়াজের সুন্নত তরিকা হলো কি? এইভাবে কথা বলতেন নবী। কন্যা সুবহানাল্লাহ। আমি তো একবার করে আপনাদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু আল্লাহ রসুল একবার না, প্রত্যেকটি কথা 3 বার করে জিজ্ঞেস করতেন। আম্মা আয়েশা বলছেন লাউ আদাহুল আব্দু লা হাসাহু। আম্মা আয়েশা বলেছেন যে কেউ যদি নবীর কথাগুলো গুনতে চাইতো লা হাসাহু, তাহলে গুনতে পারতো। আজকে নবী কয়টা কথা কইছেন? কন্যা সুবহানাল্লাহ। সুর দিয়ে ওয়াজ করলে গণ যাব? সুর দিয়ে ওয়াজ করলে তো সবটা ল্যাবদায় লায়। এইটার মধ্যে গণবো কেমনে? গণার কোনো সুযোগ নেই। এই জন্য তাসির হয় না, এগুলো কানের উপর দিয়ে চলে যায়, ভিতরে ঢুকতে চায় না। আর নবীর সুন্নতের বরকত আছে, বললে পরে সুন্নত তরিকা অনুযায়ী বললে পরে ভিতরে যাইয়া এটা পাথরের মতো বয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে কি বলতেছিলাম যেন? জি, তাহলে যুবকরা এখন বেশি বেশি করে মাহফিলে আসতে হবে। রাজি আছেন কিনা আপনারা? এই যে লস হচ্ছে নাকি? বইয়ের হয়েছে যে লস হয়েছে, লাভ হইতেছে। সেকেন্ডে সেকেন্ডে আমল নামার মধ্যে নেকি জমতেছে। মাহফিল মুখী হবে। তো সামনে ডিসেম্বর মাস আসতেছে। ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা 1 সেকেন্ড বাজার সাথে সাথে মুসলমানের সন্তানেরা আতশবাজির মাধ্যমে নতুন ইংরেজি বছরকে বরণ করে। আরো জোরে কর। ছেলেমেয়েরা, মুসলমানের সন্তান, মুসলমানের ছেলেমেয়েরা অর্ধনগ্ন হয়ে মদ গাঞ্জা পান করছে আর অশ্লীল নৃত্য, অশ্লীল নাচ
ডান্স দিয়ে এই রাতকে উদযাপন করছে। আরো যে কত হচ্ছে এর কোনো সীমাই নেই, বলতেও খারাপ লাগে। এগুলো না বললে ভালো, যেখানে যেটা পড়ে আছে সেখানেই পড়ে থাকুক। এটা আবার ওয়াজ মাহফিলের মাধ্যমে জানাই দেওয়া হলে মানুষ, তো বললাম না, নফস এবং শয়তান তো আছে, তাকে ওই দিকেই উৎসাহিত করে। ভালো জিনিস মানুষ গ্রহণ করতে চায় না। এখন যদি আমি মদ কেমনে তৈরি করা হয় এর যদি আমি নিয়ম কানুন মাহফিলে একটা দৃষ্টান্ত দিতে গিয়েও যদি আমি বলি, তাহলে দেখবেন এইখানে অনেক বাঁকা অন্তরের লোক আছে, বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করে দেখবো যে হুজুর যে কইছিল এমনি মদ বানায়, তেহি তো হয়নি। এই জন্য সব কথা বলাও যায় না। এত নোংরা ভাবে এ রাত বরণ করে মুসলমানের সন্তান। জোরে কোন আমরা কি এসব করব? আরো জোরে কই তুইব, যেহেতু সামনে বিষয়টা আছে, এই জন্য আমি এখনই ওয়াদা করাই যাব যে এই রাতটাকে আমরা এইভাবে পালন করব না। হাত তোলেন তাইলে। বলুন সকল আলহামদুলিল্লাহ। হাজরিন, তারপরে আরো অনেক কালচার আছে, এগুলো কাফিরদের থেকে, শয়তানের কাছ থেকে আমদানি করছে। যেমন লিপ টুগেদার আসছে, আরেকটা আসছে কি লিপ টুগেদার, মানে ঢাকা শহরের কথা আমাকে বললো হুজুর, লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখন বাসা ভাড়া করে লিপ টুগেদার করছে। মানে শুধু বিয়েটা হবে না, বিয়ে ছাড়া আপনার যা স্বামী স্ত্রীর মধ্যে সবই চলবে, সংসার চলবে 6 মাস 1 বছর পর্যন্ত এরকম চলবে। একজন একজনকে চিনবে, জানবে যে আমার মনের সাথে তার মন মিলে কিনা, সারা জীবন একসাথে সংসার করতে পারবো কিনা। এই জন্য একটু স্টাডি করছে আর কি, 6 মাস 1 বছর পর্যন্ত। তারপরে যদি দেখে 6 মাস 1 বছর এইভাবে চলার পরে, হ্যাঁ জাস্ট আমি যেমনি চাই সেও তেমনি করে, হ্যাঁ আমাদের দুজনের মন মানসিকতা একরকম, তাইলে বলবে যে সামাজিকভাবে তো এটা অসুবিধা। আমাদের মুসলমানদের তো একটা নিয়ম আছে বিয়ে শাদী, নাহলে এভাবে জীবনযাপন করাটা তো অসুবিধা। আসো, নিয়ম যেহেতু একটা আছে, আসো কাজীর অফিসে গিয়ে বা কোর্টে গিয়ে আমরা কি করে ফেলি, বিয়েটা করে ফেলি। আর যদি না মিলে, অ্যাডজাস্ট না হয়, হে চায় এইভাবে চলবে আর সে কয় না এইভাবে না, এই মনের মধ্যে গরমিল, তখন বলে দেবে যে না, তাহলে আর আমাদের মধ্যে হচ্ছে না, তুমি তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করি। এইটাকে বলা হয় লিভ টুগেদার। এখন হাজার হাজার মুসলমানের ছেলে মেয়ে ঢাকা শহরে লিভ টুগেদার করছে, পশ্চিমা থেকে এগুলো আমদানি করছে। শয়তানের তরিকা, কাফের বেদিনদের তরিকা এখন মুসলমানদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের একজন ফাস্ট ফুডের বিজনেস রয়েছে, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, আপনার নটর ডেম সহ আরও বিভিন্ন, বুঝতে পেরেছেন কিনা, স্কুল কলেজগুলোতে ওর ফাস্ট ফুডের মানে দোকান রয়েছে। আমাকে বললো হুজুর কি বলবো, কি হয়ে গেল, চিন্তাও করতে পারবেন না হুজুর। 8-9 পড়ে ছেলে মেয়ে কি ড্রেস পরেছে, কি কথাবার্তা বলছে, কি আচার আচরণ করছে। বাপ মা ডেমকেয়ার, শিক্ষক ডেমকেয়ার, মুরব্বি সুরব্বি কি আবার সব ডেমকেয়ার। কোম্পানির মাছ বেশি পানি পড়লে যে সেরেম সেরেম করে, এখন আমাদের সন্তানরা এরকম সেরেম সেরেম করে। এইসব কাফেরদের সমস্ত সংস্কৃতি পাইয়া মুসলমানের সন্তান মনে করে না জানি কি পেয়ালেছি। নবীর আদর্শ ভালো লাগে না, কাফেরদের রীতিনীতি মুসলমানদের এখন কি লাগে, ভালো লাগে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রসুল বলেছেন
তোমরা কাফেরদের রীতিনীতি গ্রহণ করবে না। বলুন না সুবহানাল্লাহ। তোমরা কাফেরদের বিপরীতটা করবে। কাফেরদের দ্বীনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে তোমরা কাফেরদের কি করবে? বিপরীত করবে। অন্য সুবহান। কাফেররা মুসলমানদের কাছে অধিকার পাবে। ইসলামে তাদের বিশাল বড় অধিকার দেওয়া হয়েছে। তাদের জানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। তাদের মালের নিরাপত্তা দিয়েছে ইসলাম। তাদের ধর্মীয় অধিকার নিরাপত্তা দিয়েছে ইসলাম। সর্বক্ষেত্রে এদের অধিকার দিয়েছে। কিন্তু আদর্শের ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় দেওয়ার কোন সুযোগ ইসলামের মধ্যে, আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সর্বক্ষেত্রে অধিকার দিয়েছে অমুসলিমদেরকে। তাদের নিরাপত্তা, তাদের জানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করলো এবং অথবা মব ভায়োলেন্স করে, মানে আও ফাসাদিন ফিল আরদ, মব ভায়োলেন্স করে কোন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করে ফেললো। একজন মানুষকে যদি বিচার বহির্ভূত, মানে রাষ্ট্রীয় যে বিচার প্রক্রিয়া আছে এটা ছাড়া, রাষ্ট্রীয় যে বিচার প্রক্রিয়া আছে, আপনি যদি কোনো অপরাধ করেন, এটা রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে আপনার শাস্তি কার্যকর হবে। আপনি আইন হাতে নিতে পারবেন না। যদি এরকম আইন হাতে নিয়ে কোনো মানুষকে হত্যা করে অথবা মানুষকে ক্ষুব্ধ করে, বিক্ষুব্ধ জনতা একজনকে পিটিয়ে মেরে ফেলছে, চোর ডাকাত বা এই পার্টির লোক সেই পার্টির লোক, এই সমস্ত একটা মানে মব ভায়োলেন্স বলা হয়, এসব করে কোনো মানুষকে হত্যা করলো, তাহলে এই যে মানুষকে হত্যা করলো, মানুষ বলতে কে? মানে হিন্দু কি মানুষ জাতির অন্তর্ভুক্ত নাকি জিন জাতির অন্তর্ভুক্ত নাকি ফেরেশতা? তারপরে ইহুদি নাসারা এরা কি মানুষ জাতি নাকি জিন জাতি? নাস্তিক, চোর, ডাকাত, সন্ত্রাসী। আল্লাহ বলেছেন, কোন মানুষকে যদি বিচার বহির্ভূত হত্যা করে, মব ভায়োলেন্স করে হত্যা করে, সে সমস্ত মানুষগুলোকে কি করলো? হত্যা করলো। তাহলে দেখেন ইসলাম অমুসলিমদেরকে নিরাপত্তা কি রকম দিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান, কেউ মানে মান কাতালা নাফসান মুআহাদান, মুসলিম দেশের অমুসলিম নাগরিককে কেউ হত্যা করলো, সে জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে 40 বছরের দূরত্ব যদ্দূর, ওইখান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু মুসলিম দেশের অমুসলিম কোন নাগরিককে যদি বিচার বহির্ভূত হত্যা করে, আল্লাহ রাসূল বলেন যে সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতে থেকে এত দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর জান্নাতের ঘ্রাণ যায় কত দূর? 40 বছরের দূরত্ব। তাহলে জান্নাত থেকে কত দূরে থাকবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আলামান সালামা মুআহিদান, মুসলিম দেশের অমুসলিম নাগরিকের প্রতি যে জুলুম করবে, আবিন তাকাসা কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এবং তার উপরে অতিরিক্ত কর্মভার, সাধ্যের বাইরে কর্মভার চাপিয়ে দিবে। আপনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা আপনি স্কুল কলেজের হেডমাস্টার, প্রিন্সিপাল, আপনার স্টাফদের মধ্যে একজন স্টাফ আছে হিন্দু, সেই জন্য আপনি কি করেন? তার উপরে অতিরিক্ত কর্মভার চাপিয়ে দেন। সে হিন্দু, তারে 3 ডবল কাম দিয়ে রাখেন। বুঝতে পেরেছেন? অথবা তার সন্তুষ্টির বাইরে তার কোনো
সম্পদ গ্রাস করলো, আল্লাহ রসুল বললেন ফাআনা হাজিজহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহর কোর্টে ওই জালেম মুসলিমের বিরুদ্ধে আমি কি হব? অ্যাডভোকেট হব, উকিল হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি উকিল। আনা হাজিজহু, হুজ্জাতুন থেকে, হুজ্জাতুন মানে কি? দলিল প্রমাণ, দলিল প্রমাণ, হুজ্জত পেশ, দলিল প্রমাণ। এই যে অ্যাডভোকেটরা কি করে? তার মক্কেলের পক্ষে জজের সামনে দলিল প্রমাণ পেশ করে যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ আর সে হলো সম্পূর্ণ অপরাধী, এই হলো প্রমাণ। এর প্রমাণ পেশ করে কিনা? হ্যাঁ, আল্লাহ নবী এই মুসলিমের পক্ষে অবস্থান নেবেন, যদিও সে অমুসলিম হয়, মুসলিমের বিপক্ষে অবস্থান নেবে যদি জুলুমের ক্ষেত্রে কোনো ছাড় নেই। তাইলে দেখেন না ইসলাম কি নিরাপত্তা দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এরম দিন আছে পৃথিবীতে? এরম দিন আছে নাকি? আজকে ইসলাম বুঝলো না, দুনিয়ার কাফের মুশরিকরা ইসলাম বুঝলো না। হিন্দুদেরকে অনুরোধ করব, ইহুদি খ্রিস্টানদেরকে অনুরোধ করব, ইসলাম গ্রহণ করার দরকার নাই, খালি আমাদের ইসলাম নিয়ে একটু স্টাডি করেন, একটু পড়াশোনা করেন, একটু সত্যকে সন্ধান করেন, দেখুন আপনার ধর্মের মধ্যে সত্য আছে নাকি আমাদের ধর্মের মধ্যে সত্য আছে। একটু সত্যকে সন্ধান করেন না। মরতে হবে, পরকালে যেতে হবে, তো একটু সন্ধান করেন, তাহলে তো ইনশাআল্লাহ পেয়ে যাবেন সত্যের সন্ধান। একটাও মুসলিম থাকবে না পৃথিবীতে, একটাও থাকবে না যদি ইসলাম নিয়ে পড়ে গবেষণা করে সব কলমা পড়ে মুসলমান হয়ে যাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানের নিরাপত্তা দিয়েছে, জান মানে নিরাপত্তা। তারপরে ধর্মীয় নিরাপত্তা দিছে। ধর্মীয় নিরাপত্তা যেমন লা তাসুবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া যেসব দেবদেবীর পূজা তারা করে, তোমরা এদের দেবদেবীকে গালি দিও না, গালি দিও না, তাইলে এরাও শত্রুতাবশত, অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে। তাহলে এদের দেবদেবী ভাঙ্গা দূরের কথা, এদের মন্দির ভাঙ্গা দূরের কথা, এদের দেবদেবীকে গালি দিতে পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। একজন মুসলিম নাগরিক যে আচরণ পাবে, একজন অমুসলিম নাগরিকও ঠিক সেই আচরণ পাবে। বুঝতে পেরেছেন? একজন অমুসলিম নাগরিক অসুস্থ হলে আপনার প্রতিবেশী অসুস্থ খবর পেলে তাকে দেখতে যেতে হবে, তার ওষুধপত্র কিনে দিতে হবে, তাকে কিছু হাদিয়া তোহফা দিতে হবে। নবী এরকম করতেন। এক ছেলে নবীর দরবারে আসতো, খেদমত করতো, হঠাৎ কয়েকদিন ধরে দেখছেন না, বলছেন ছেলেটা কি ব্যাপার, দেখি না যে আসে না, সে আমার কিছু কাজ করে দিত, খেদমত করতো, এখন দেখি না কেন? হুজুর সে তো খুবই অসুস্থ। তাই নাকি? আল্লাহ রসুল দ্রুত গেলেন দেখতে, দেখলেন অবস্থা খারাপ, ভাবলেন যে একটু কলমাটা পড়াই দেই, তাইলেই তো সে মুক্তি পেয়ে গেল। বলছে আসলিম, ইসলাম কবুল করো। তো ছেলে তার বাবার দিকে তাকালো, বাপ কি কয়? নবী যে প্রস্তাব করছে ইসলাম কবুল করো, বাপ তো দাঁড়াই রয়েছে পাশে, হে তো এখন কইতে পারতেছে না, এই যে বাপের দিকে তাকাইছে, বাপে যদি কয় তাইলে কি করব, এই জন্য একটু তাকাইছে বাবার মতটা কি একটু বোঝার জন্য। তো বাবা বলছে আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সাদাতে পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহ রাসূল এই শুকরিয়া করতে করতে বের হলেন যে আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এদেশের ভাই, তারা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করবে, তারা তাদের মন্দিরে যাবে, তারা তাদের পূজার অনুষ্ঠানে যাবে, তারা পূজা করবে, যা যা তাদের ধর্মে নিয়ম নীতি আছে এটা করবে এরা। এখানে কেউ বাধা দিতে পারবে না। গভর্নমেন্ট এদের নিরাপত্তার ব্যবস্থা করবে, অন্য কেউ না, গভর্নমেন্ট। বুঝতে পেরেছেন? এরা এদের ধর্মে যদি ল্যাংটা চলা বৈধ থাকে, এদের মদ খাওয়া এদের জন্য বৈধ, এদের ধর্মে যদি থাকে ল্যাংটা চলার বিধান যদি তাদের ধর্মে থাকে, ল্যাংটা চলবে। এই জন্য আপনি কথা মনে করতে পারবেন না যে
মুসলমান মেয়ের দিকে আনা কুদৃষ্টি দেওয়া যাবে না, যেহেতু সে হিন্দু তার দিকে একটু কুদৃষ্টি দেই, এই সুযোগ আছে? সে চলবে, কিন্তু আপনি দিতে পারবেন না। আপনাকে আল্লাহ বলে দিয়েছেন তোমার চোখকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। চোখকে সে চলবে, কিন্তু আপনি আপনার চোখকে কি করতে হবে? নিম্নগামী করতে হবে। এমন দিন আমরা পাইছি। সুবহানাল্লাহ। এইভাবে সর্বক্ষেত্রে অধিকার দিয়েছে, কিন্তু দিনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে চুল পরিমাণ কোনো ছাড় আপোষ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক আজকে মুসলমানরা দিন দিন কাফেরদের রীতিনীতির ভিতরে ঢুকে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, দেখেন রোজার ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে বলছেন, দেখেন ছোট্ট ব্যাপার, কিন্তু বিপরীত করতে, ধর্মের ব্যাপারে বিপরীত করতে কইছে যে তোমরা ইফতার তাড়াতাড়ি করবা। কেন? যেহেতু ইহুদি নাসারারা ইফতার কি করে? দেরি করে করে। এজন্য ওদের বিপরীত করতে হবে তোমাদের। ইফতার তোমরা তাড়াতাড়ি করবা। তাড়াতাড়ি অর্থ আবার এরম না যে আসরের পরে খাওয়াইলাম, কি আসরের পরে খাইয়ালে তো কইছে নাকি? আমাদের দেশে তো একটা গ্রুপ ওর বাইর হয়েছে, তাড়াতাড়ি মানে বুঝাইতে চায় যেমন আসরের পরে খাইলাম, এরম তাড়াতাড়ি। অর্থাৎ সময় হলে আর দেরি করার দরকার নেই। এই কথা মনে করার প্রয়োজন নেই যে সারাদিন না খাইয়া থাকছি, মরছি না, 1-2 ঘন্টা খাইতাম না, না খাইয়া কি মরে যাবো নাকি? না, এরকম মনে করার কোনো সুযোগ। সময় হয়েছে, আপনি ইহুদি নাসারাদের বিপরীত করার জন্য আপনি তাড়াতাড়ি কি করতে হবে? ইফতার করে নিতে হবে। সুবহান। সাহারির ক্ষেত্রে বলেছে যে ইহুদি নাসারা সাহারি খায় না, অতএব তোমরা সাহারি খাও। দেখছেন, ছোট ছোট বিষয়, কিন্তু বিপরীত করতে বলছেন কেন? যাতে আমার ইসলাম কাফেরদের মাঝে কিনা হয়ে যায়, বিলীন না হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামের স্বকীয়তা, ইসলামের বৈশিষ্ট্য যেন পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকে, কাফেরদের মাঝে যেন বিলীন না হয়। এই জন্য নবী এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গেছেন, গিয়ে দেখলেন 2 দিন উৎসব করছে মদিনার মানুষেরা, বছরে 2 দিন উৎসব করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা এই 2 দিন কি করছো? বলছে এই 2 দিন তো আমরা সেই জাহিলি যুগ থেকে এইভাবে পালন করে আসতেছি। আল্লাহ রাসূল বলে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে এই 2 দিন থেকে আরো উত্তম 2 দিন তোমাদেরকে উপহার দিয়েছেন। তার একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। জোরে করুন না। ঈদুল ফিতর, আরেকটা কি? আবার এই হাদিস দিয়ে অনেকে দলিল দেয় বছরে 2টা ঈদ। এই হাদিস দিয়ে দলিল দেয় কি বছরে 2টা ঈদ। তো একটা হাদিস পেয়ে পড়ে থাকলে হবে? আর এই হাদিসের মধ্যে আনা 2টা ঈদ, আমার তো দেখতে হবে, আরো হাদিস খুঁজতে হবে যে অন্য হাদিসের মধ্যে আর কোনো ঈদের কথা কইছি কিনা। তো সবটি কেন করেন না? তাইলে না বুঝবেন মোট ঈদ কয়টা। সুবহান। এই যে নামাজ পড়ি, কি একটা আয়াত দিয়ে কি নামাজ সাব্যস্ত হয়ে যায়? কোরআনের এক জায়গায় পাবেন কি নামাজ পড়ো, আরেক জায়গায় গেলে পাবেন রুকু করো, আরেক জায়গায় গেলে পাবেন সেজদা করো। এই দিয়ে নামাজ হবে না, কোরআন দিয়ে নামাজ কমপ্লিট হবে না। আপনাকে আবার হাদিসের কাছে যেতে হবে। সেখানে গেলে আবার দেখবেন যে রুকু করো, আল্লাহ যে হুকুম করেছেন, এই রুকুটা কেমনে করতে হয়, এটার পদ্ধতি, তরিকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জি, পদ্ধতি। জোরে কন সুবহানাল্লাহ। সেজদা কেমনে দিতে হবে, পদ্ধতি। এইভাবে নামাজের পার্টসগুলো, অংশগুলো কোরআনে হাদিসে জায়গায় জায়গায় ছড়ায় ছিটায় আছে, সবগুলোকে টোকায়া টোকায়া আইনা যখন সবগুলোকে একসাথে জোড়া দিবেন, তখন এইটা হইব নামাজ। তদ্রূপ 2টা ঈদ এই হাদিসের মধ্যে 2 ঈদ, কিন্তু আরেক হাদিসে গেলে তো আবার পাবেন যে জুমার দিনকেও কি বলা হলো? ঈদের দিন। আরাফার দিনকে আরেক হাদিসে বলা হয়েছে ঈদের দিন। আইয়ামে তাশরিকের দিনগুলোকে বলা হয়েছে কিসের দিন? ঈদের দিন। তাহলে জুমার দিন যদি ঈদের হয়, ঈদের দিন হয়, তাহলে আপনি বছরে কয়টা জুমা? 52টা জুমা না? তাহলে তো 52টা ঈদ। তো সব দিয়ে টোকান এইভাবে টোকায়া একটা ওরার মধ্যে লন, দেখবেন হাদিসের ঈদ তো হইব 1 ওরা। সুবহানাল্লাহ। হাদিসের ঈদ হইবে 1 ওরা। এরপরে শাব্দিক ঈদের তো কোনো অভাবই নেই, কুটিও হইতে পারে। মানে যে কোনো আনন্দকে কি বলা হয়? ঈদ বলা হয়। রেজাল্ট পাওয়ার পরে আপনি
আনন্দ, এই আনন্দ শব্দের আরবি কি? ঈদ। এই জন্য দেখেন না স্কুলে কলেজে যখন রেজাল্ট দেয়, এইচএসসি বা সামনে এইচএসসি আসতেছে, আলিম আসতেছে, যেসব মানে প্রতিষ্ঠানগুলো প্লাস পাবে সব ছেলেরা চিল্লাচিল্লি শুরু করবে, এগুলো আমরা ফেসবুকে দেখব। খুশি আর খুশি, মনে মনে মিষ্টি কিনা, খুশির ঠেলায় মনে মনে মিষ্টি কিনা কি করে এই মানুষের খাওয়ায়, প্রতি হাইটা যায় দৈরাহের মুখে মিষ্টি। আরে আমার তো ডায়াবেটিস, আজকে ডায়াবেটিস মানতাম না, কারণ প্লাস পাইছে, খাও, খাইয়া ডায়াবেটিস বাড়াইয়া মরে যাবো প্রয়োজন। খুশি আজকে কি খুশি? খুশি মানে জি চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ার দেন না। জি হাজরিন, তাইলে এইরকম মূর্খতা কথা, মূর্খতাপূর্ণ কথা, এটা আসলে দল পূজা। ওদের দলের তারা তো কইয়া লাইছে যে একবার যে বছরে 2 ঈদ এটা টিকান লাগবো, তো এই জন্য দলের পূজা করে আর কি। আর নাইলে এই কথা তো বলার কোনো কারণ নাই। একে মূর্খ মানুষও যারা একটু পড়াশোনা আছে তারাই এটা বোঝার কথা। আর বাইতুল মুকাররমের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় বৈশা এইরকম ফাইজলি কথা। উনি লাইব্রেরিতে ছিল, আগে লাইব্রেরিতে বইয়া থাকতো, এটাই ভালো আছে। জাতীয় জায়গায় টাইন আনছে কেটা এই লোকটারে, আনছে আইনে আবার এই ফাঁকনা ফাঁকনা কথা আনতাছে। আমি জানি না এত বড় আলেম, বাংলাদেশে তো আবার আলেম অ্যাডভার্টাইজের দেশ না। 2 নম্বরটারে একদম ফেরেস্তা বানাই দেবো অ্যাডভার্টাইজ দিয়া, তারপরে 1 নম্বরটার পিছিয়ে আবার লাইক দিয়া এটার একটা ডাস্টবিনের মধ্যে ফালাই দিব। এইটা হলো বাংলাদেশ। এটা হলো কি দেশ? বাংলাদেশ। তো বড় আলেমের তো কিচ্ছু বিচারে ভাই না, জানি না। আলেম হলে তো একটা পরিচয় থাকবো, তো একটা বুঝার তো কিছু একটা থাকবে, কই দেখি না তো, বুঝি না তো। যাজ্ঞা আমরা এসব চিন্তা করি না। তবে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বৈশা এসব বলে না। হ্যাঁ, লাইব্রেরিতে বইয়া যদি আমরা লাইব্রেরিতে বৈশা যদি কন, এর ভিতরে বইয়া যা মন চায় কন, কিন্তু সবার জন্য যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় বসার কারণে, এই চেয়ারের কারণে তো জায়গার মূল্য বেড়ে গেছে। তো শুধু এইখানে বসে যদি আপনি দায়িত্বহীন লোকদের মতো কথা কন, তাহলে তো এই চেয়ারে বসার যোগ্যতা আপনার নাই। হাজির কারো সে শত্রুতার কারণে আমার এই সমালোচনা নয়। হাজরিন, তাইলে এই যে বিপরীত করতে বলেছে আল্লাহ রসুল, আরো হাদিসে বলেছেন যে তোমরা পত্তলিকদের বিপরীত করো। পত্তলিক যারা, এদের সাদৃশ্য রাখবে না। তোমরা তাদের বিপরীত করতে গিয়ে তোমাদের মোষকে ছোট করো, দাড়িকে কি করো? লম্বা করো। নবী বলেছেন এই কথা। কিন্তু আমরা মোষ দেখলেও দাড়ি দেখি না। অফিস আদালতে, কোর্টে, যেদিকে তাকাই মোষ দেখি, কিন্তু কি দেখি না? দাড়ি দেখি না। অত নবী বলছেন যে তাদের সাদৃশ্য রাখবে না। বলেছেন সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে যেই জাতি, সে যেই জাতির সাদৃশ্য রাখবে। নবী বলেছেন তোমরা ইহুদি নাসারাদের বিপরীত করবে। ইহুদিরা আঙ্গুলের ইশারায় সালাম দেয়, খ্রিস্টানরা হাতের তালু দিয়ে সালাম দেয়, তোমরা তার বিপরীত করবে। তোমরা বলবে আসসালামু আলাইকুম, কন্যা সুবহান। বিপরীত করতে বলছে কেন? যাতে ইসলামের স্বকীয়তা নষ্ট না হয়, ইসলামের বৈশিষ্ট্য নষ্ট না হয়, ইসলাম যেন অমুসলিমদের রীতিনীতির ভিতরে ঢুকে না যায়, বিলীন না হয়ে একাকার না হয়ে যায়। জোরে কন্যা সুবহান। শুধু ইসলামকে ইসলামের স্বকীয়তার উপরে প্রতিষ্ঠিত রাখা, এটা মুসলমানদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, নবীর উম্মতের দায়িত্ব। তাহলে আমরা কি রাখতে রাজি আছি? কিন্তু অনেক কষ্ট। আজকে শুধু এই সমস্ত ছোটখাটো ব্যাপার না, বরং মুসলমান আজকে দেখা যাচ্ছে আপনার মন্দিরে গিয়ে, পূজার অনুষ্ঠানে গিয়ে শারদীয় শুভেচ্ছা জানায়। শারদীয় কি জানায়? শুভেচ্ছা জানায়, গীতা পাঠ করে পূজার অনুষ্ঠানে গিয়ে বলে আল্লাহ তাআলা 17 বছর পরে আমাদেরকে পূজার অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই কোন আলহামদুলিল্লাহ।
আরো জোরে কোন, আরো একবার কোন। চিন্তা করছেন যেখানে ইফতার বিপরীত করতে কইছে যে তাড়াতাড়ি করবে, কারণ ইহুদি নাসারারা দেরিতে করে, যাতে আমার ইসলাম কাফেরদের মাঝে কি না হয়ে যায়, একাকার না হয়ে যায়, বিলীন না হয়ে যায়। আর তাজা ওই মন্দিরের ভিতরে গিয়ে সামান্য একটু ভোটের জন্য, সামান্য একটু ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য আখিরাতকে পদদলিত করছে। মনে করছে যদি পূজার অনুষ্ঠানে গিয়ে আমরা সম্প্রীতি প্রদর্শন করি, আমরা ধর্ম নিরপেক্ষ হই, বুঝতে পেরেছেন কিনা, তাহলে হিন্দুদের ভোটগুলো পামু। হিন্দুরা কি এত ব্যাকুল নি? তারা কি পড়ালেখা করছে না? পাম কোনটা এটা বুঝে না। তুমি বলছো গিয়া হেন শারদীয় শুভেচ্ছা দিলেই তোমার ভোট দিয়ে লাইব। বলে হুজুর যখন আইসে এত বড় জব্বা জাব্বা লাগাইয়া আমরা শারদীয় শুভেচ্ছা দিতে হুজুরই ভোটটা দিব। এত পাগল হয়েছে না হিন্দুরা, এটা বুঝে পাম কোনটা বুঝে। এরা কিছু পড়ালেখা করছে তো, কলা সোলায় খাইতারে, সোলাই তেমন লাগে না। সুতরাং এই সমস্ত তারাও বিরক্ত মূলত, যা আমরা স্বাধীনভাবে আমরা আমাদের মন্দিরে আমরা আমাদের উপাসনা করব স্বাধীনভাবে, এইখানে হুজুররা এগিয়ে লেগা বিরক্ত। তারা বিরক্ত, ভিতরে ভিতরে কষ্ট পায়। আল্লাহরেও কষ্ট দিলেন, মুসলমানদেরকে কষ্ট দিলেন, হিন্দুদেরকেও কি দিলেন, সবাইরই কষ্ট দিয়েছেন। সবাইরা হাতে রাখতে গেলে কেউ থাকতো না, নীতির উপরে থাকতে গেলে, থাকতে পারলে এটার ভ্যালু আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বা নীতির উপরে খুবই হার্ড ছিলেন, গুলালো মার্কা আসেন না। এন্তেকালের পরে সবাই কাঁদছে, না সোনাকান্দার পিসা হুজুর নীতির ব্যাপারে আপোষহীন। কন্যা সুবহানাল্লাহ। নীতির দাম আছে, ওলদির দাম নাই, গুলালো মার্কা এই সমস্ত মুসলমান দাম নাই। দুনিয়ার স্বার্থে সামান্য ভোটের লোভে, এমপি হওয়ার লোভে, মন্ত্রী হওয়ার লোভে, মেম্বার চেয়ারম্যান হওয়ার লোভে আজকে হুজুর আপনি কি করে আপনারা যান, হুজুররা এমন ইসলামী দলের লোক, তবু ইসলামী দলের ব্যানারে কেমনে যান, কেমনে যান, কেমনে। আবার গিয়ে বলেন যে রোজা পূজা একই মুদ্রার এপিট ওপিট। সাহিত্য পেশাবের সমান মূল্য নাই আপনাদের এই সমস্ত সাহিত্য। গর্ব করে যে আমাদের বিশাল সাহিত্য ভান্ডার রয়েছে, আমাদের বিশাল লেখনী জগৎ রয়েছে। সেই আমি পড়েছি, আপনাদের সাহিত্য পড়েছি, আপনাদের লেখনী আমি পড়েছি। যেই সাহিত্যের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এই সমস্ত সাহিত্য আমাদের কাছে পেশাবের ফেনার সমান না। দেখেছি ফালতু এরা এই সাহিত্য মারায়, যাতে ইউনিভার্সিটি কলেজ শিক্ষিত ছেলেমেয়েদেরকে এদের দলে ভিড়াইতে পারে যে বাপরে বাবা যেই সাহিত্য করে শিক্ষিতের দল, আমরাও শিক্ষিত, আর জামু কই যা করছে আল্লাহ এই শিক্ষিতের দলের ভিতরে, সাহিত্যের দলের ভিতরে জায়গা। দিনী জ্ঞান নাই তো এই সমস্ত কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির ছেলেমেয়েদের দিনী জ্ঞান নেই, চকচক যেটা করে সেই দিকেই ছেলেমেয়ে দৌড়ে। এই সমস্ত সাহিত্যের কোনো ভ্যালু আমাদের কাছে 2 পয়সার কোনো মূল্য নেই, কারণ আমি দেখেছি এই সমস্ত সাহিত্য খালি সাহিত্য। এই সমস্ত সাহিত্যের সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ আছে, এই সমস্ত সাহিত্যের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। যুবকদেরকে বলবো প্লিজ, আমাদের কারোর সাথে শত্রুতা নাই। কেন শত্রু থাকবে কেন? আমরা কি এমপি মন্ত্রী হতে কন্টেস্ট করি নাকি? আমরা তো এটা হারামই জানি, এই রাজনীতিকে এটা আমরা হারামই জানি, তাহলে আমাদের শত্রু। কিন্তু সত্য কথা বলতে হবে। আজকে জেনারেল রাজনৈতিক দলের লোকেরা যারা, তারা মন্দিরে গিয়ে যদি এই ধরনের আচরণ করে, তাদেরকে আমরা আহ্বান করি তওবা করেন, কালিমা পড়ে আবার মুসলমান হন।
কারণ তারা হয়তো অজ্ঞতার কারণে করতে পারে। জানাই দিলাম, মুসলমান হন, তওবা করেন। আর যারা আলেম হুজুর ইসলামী দল এই ব্যানার লাগায়, আবার এই সমস্ত পূজার অনুষ্ঠানে গিয়ে এই সমস্ত করে, এরা সেকেন্ডের মধ্যে কাফের হয়ে গেছে। এক সেকেন্ডও দেরি হয় নাই, এক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এক সেকেন্ডও লাগে না, যেই মাত্র বলছে রোজার পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, এক সেকেন্ড লাগে নাই, সেকেন্ডের আগেই বেঈমান হয়ে গেছে। সুতরাং ইনিয়ে বিনিয়ে এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে কুফুরি আরো বাড়বে। স্পষ্ট ভাষায় ক্যামেরায় এসে, অনলাইনে এসে নতুন করে কালিমা পড়ে মুসলমান হন, নাইলে মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে মুনাফিকরা। কারা করবে? মুনাফিক। হাতে পায়ে ধরে বলি মুসলমানদেরকে, প্লিজ, তারা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে করবে, সরকার সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তা দেবে। দয়া করে কোনো মুসলমান এই ধরনের আচরণ করে নিজের ঈমানকে ধ্বংস করবেন না, নিজের আখিরাতকে ধ্বংস করবেন না। আজকে হুজুররা যাওয়ার কারণে এখন তো আরো যাওয়া বাড়ছে। হুজুররা যখন যায় তখন তো মনে যায় যে আছে মনেটি, হুজুররা যায়। এই জন্য তো বলা হয়েছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আলেমদের মধ্যে যারা নিকৃষ্ট, মানুষের মধ্যে উত্তম তারা যারা আলেমের মধ্যে উৎকৃষ্ট। কারণ একজন আলেম গুমরাহ হলে লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হবে। আমি যদি গুমরাহ হই, লক্ষ লক্ষ মানুষ গুমরাহ করতে পারবো। আমি আমাকে ফলো করে, আমাকে অনুসরণ করে, আমাকে বিশ্বাস করে আমি যেটা করি এটার উপরে লক্ষ লক্ষ মানুষের আস্থা রয়েছে। শুধু আমি গুমরাহ হলে লক্ষ লক্ষ মানুষ কি হবে? গুমরাহ হবে। আর একজন জেনারেল লোক সে যদি একলা গুমরাহ হয়, তাইলে সে একলাই কি গুমরাহ। কিন্তু আলেম একলা গুমরাহ হলে, একলা লক্ষ লক্ষ মানুষের গুমরাহ। এই জন্য দয়া করে পায়ে ধরে বলি, প্লিজ, জামাত ইসলামের লোকদেরকে পায়ে ধরে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস, অর্থাৎ যারা ইসলামী শব্দকে লাগিয়ে যারা গণতন্ত্রের পূজা করছেন, কাফেরদের পূজা করছেন, আমেরিকার পূজা করছেন, দালালি করছেন, ওই যে আধিপত্যবাদীদের দালালি করছেন, আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ জাতিকে আর গোমরা করবেন না। জাতিকে দয়া করে সামান্য ভোটের জন্য আখিরাতকে বিসর্জন দিবেন না, নিজের ঈমানকে ধ্বংস করবেন না। ইসলামের শব্দ ইউজ করে করে আজকে এই ধরনের করছে তারা আবার আমাদেরকে কয় মাজার পূজারী, তারা আমাদেরকে কয় দরবার পূজারী, তারা কয় পীর পূজারী। আর যারা দেবদেবীর পূজারী, যারা দুর্গা পূজারী, হে হুজুররা আবার আমরা কি করে বলতে পারে যে আমরা পীর পূজারী? তাদের কি অধিকার আছে? কি দুর্গা পূজারী আলেমদের, দেবদেবী পূজারী আলেমদের কি অধিকার আছে আমাদেরকে পীর পূজারী বলার? কি আপনারা কি পীরের পূজা করেন? পীর মাশায়েখদের কাছে আসলে উপদেশ দিয়ে নামাজ পড়বে, রোজা করবে, হালাল খাবে, হারাম খাবে না, বাপ মার সেবা করবে, বাপ মার কথা শুনবে। এই ওসিয়ত নসিহত শুনে মানুষের আখলাক ঠিক করে, মানুষের দিন ঠিক করে। এটা কি পূজা? জোরে কোন পূজা? আর পীর মুরিদের নামে ভণ্ড নাই তাও না। আপনাদের বলছি, প্লিজ আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আর ধ্বংস করেন না, পীর মুরিদকে ধ্বংস করবেন না, ফাইজলামি বন্ধ করেন।
যাদেরকে আমরা শত্রু মনে করি, তারা যদ্দুর পীর মুরিদিকে ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে পীর নামধারী, পীর বেশধারী কিছু ভণ্ড পীর, যারা নিজেদেরকে পীর পরিচয় দেয়, তারা আরো বেশি ক্ষতি করেছে পীর মুরিদের। দয়া করে আর ধ্বংস করবেন না। আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। নবীর আদর্শের উপরে থাকতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী বলছেন, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, ততদিন তোমরা গোমরাহ হবে না, তোমরা বিপথগামী হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে সুন্নাতু রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। আরো জোরে কর সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর উপরে থাকতে রাজি আছি না নাই? সোনাকান্দা দরবারের উপরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আস্থা ও বিশ্বাস আছে কিনা যে সোনাকান্দা দরবার এটা কোরআন এবং সুন্নাহর দরবার, রাসূলুল্লাহর আদর্শের দরবার? এই আস্থা বিশ্বাস কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, এই আখাউড়া কসবার মানুষের আছে নাকি নাই? দাদা হুজুর রহমাতুল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী বুঝতে পেরেছেন, নিজে চলেছেন, মুরিদদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের পীর মুর্শিদ কিবলা আব্বা হুজুর রহমাতুল্লাহ নিজে কোরআন সুন্নাহর উপরে চলেছেন, মুরিদদেরকে কোরআন সুন্নাহর নির্দেশ দিয়েছেন। ইনশাআল্লাহ এই পর্যন্ত চলছে, তারা দোয়া করে গেছেন যেন কিয়ামত পর্যন্ত চলে। সুতরাং এই ফিতনার যুগে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে, চিন্তা ভাবনা করে ফিতনার যুগে আমাদের চলতে হবে। বিচ্ছিন্ন থাকা যাবে না, পিঁপড়ার মতো পোটলা বাইন্দা থাকতে হইব। বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার রয়েছে, সবগুলো পরিবার মিললে আবার একটা পরিবার আমাদের, সেই পরিবারের নাম সোনাকান্দা দারুল হুদা দরবার। এই ছাতার নিচে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে, আমরেলার নিচে, এই সংগঠনের ছায়াতলে, দরবারের ছায়াতলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন থাকলে কালেরা মাছের টোকায় টোকায় ইমান আমল আকীদা সব খাইয়া নেবে। দাদা হুজুর এই জন্য বলছেন যে, দৃষ্টান্ত দিয়ে বলতেন যে, বাবা তোমরা পিঁপড়ার মতো পোটলা বাইন্দা থাকবা। পাট ক্ষেতের মধ্যে পিঁপড়া থাকে, এই পিঁপড়াগুলো একসাথে হয়ে বড় একটা পোটলা হয়। পাট ক্ষেত কেটে ফেললে পিঁপড়ার পোটলা পানিতে পড়ে যায়, বাতাসের ধাক্কায়া কিনারা এনে একটা পিঁপড়া প্রথমে ওঠে, এই পিঁপড়াকে অনুসরণ করে সবগুলো পিঁপড়া বেঁচে যায়। দাদা হুজুর বলছেন, বাবা তোমরা এরকম পিঁপড়ার মতো পোটলা বাইন্দা থাকবা। পিঁপড়া একটা ওঠে, এরপর সবগুলো কি উঠে যায়। আর যে পিঁপড়া নাকি পোটলার মধ্যে আসতে পারলো না, পানির এখানে সেখানে ছড়া ছিঁড়ে পড়ে রয়েছে, পড়ে গেছে গা, এইগুলোরে আবার কাড়েরা মাছ আছে আমাদের দেশে। কাড়েরা মাছ আমরা কি কই, কাড়েরা মাছ, বাউন্ডেরা মাছ, কাড়েরা মাছ তো কম। কাড়েরা মাছে এই পিঁপড়াগুলোরে টক 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 করে কি করে। দাদা হুজুর বলছেন, বাবা পিঁপড়ার মতো পোটলা বাইন্দা থাকবা, বিচ্ছিন্ন থাকবা না, তাহলে বহু কাড়েরা মাছ বাইর হইব, যারা তোমাদের ঈমান ধ্বংস করবে, তোমাদের আকীদা বিশ্বাসকে ধ্বংস করবে, তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেবে যদি তোমরা বিচ্ছিন্ন থাকো। এই জন্য বিচ্ছিন্ন থাকার সময় আছে এখন? জোরে কয় না কেন? বিচ্ছিন্ন থাকার সুযোগ আছে? সেই সময় এখন আমাদের নেই। এই সমস্ত বাজে দলের সাথে আপনারা কখনো সম্পর্ক করবেন না। দল আপনাকে জান্নাতে নিতে পারবে না। নিজের আমল নিজের কবর। জোরে কোন আপনার দল কি গিয়া আন্দোলন করে কি আপনার ফেরেশতা থেকে ছড়াইলে এই করবো নি কোনো?
হরতাল হরতাল টরতাল দিয়া সোডায়া লই বলবো না, একলা আইসেন একলাই যাইতে হইব। এই জন্য পৃথিবী কেমন হয়ে যাক, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়াহলিকুম নার, করে তোমার পরিবারকে তুমি বাঁচাও, নিজে বাঁচতে। একটা নৌকা খেলে গেলে বাবা থাকে, ছেলে মেয়ে থাকে, স্ত্রী থাকে, ওই সময় তো নিজে আগে বাঁচতে চাই। কি বলেন, ঠিক না? নাকি বলে আমি মরে যাই তারপরে বাঁচাই, আগে নিজে বাচ্চা তারপর কি করি, তাদেরকে বাঁচাই। তো এটা তো বুঝছেন ভালোই, তো দিনের ক্ষেত্রে কেন বুঝি না? এটা তো আরো বেশি বুঝতে হইব আমাদেরকে নিজে। সুতরাং দল যদি শিরিক করে, দল যদি কুফর করে, ইসলামী নাম দিলেই কি হয়ে গেল গান, হাক্কানি হয়ে গেল গানা। ইসলামী গণতন্ত্র সব বলে তাদের ইসলামী, ইসলামী শিরক, ইসলামী কুফর, ইসলামী হারাম। ইসলামী হারাম আছে কিনা? ইসলামী শিরক আসেনি? ইসলামী কুফর, ইসলামী মত, ইসলামী শোক, ইসলামী লাগাই দিয়া ইসলামী, তারা যত শিরক করবে সব হয়ে যাবে ইসলামী শিরক। কুফর করতেছে, ইসলামী নাম লাগাই দিয়া ইসলামী কুফর হয়ে যেতেছে সব। আর এর বিরুদ্ধে বললেই আমরা বলে যে এগুলো মানে এগুলো হইলো, এগুলো এদেশে ইসলাম কায়েম হোক, এটা চায় না। মানে তারা সব আকাম করবে, চোখ বন্ধ করে আপনি সমর্থন করতে হবে এদের শিরিক, এদের কুফর, এদের হারাম। চোখ বন্ধ করে আপনাকে সমর্থন দিতে হবে, তাইলে আপনি সঠিক আছেন। আর যদি তাদের অন্যায়ের প্রতিবাদ করেন, তাইলে এই 10টা 20টা ট্যাগ লাগাইয়া আপনারা আদামারা করে দেবেন। মনে কষ্ট নেবেন না আপনারা? কষ্ট যাচ্ছে নাকি? আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, প্লিজ। কারণ এই সময়টা মানুষ ইমান হারা হচ্ছে। তো সকালে ইমানদার, বিকালে কি বেঈমান, বিকালে ইমানদার, সকালে কাফের বেঈমান। এ সময় আসছে, এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে জাতিকে জাগ্রত করা, ইমান হেফাজত করা, তার আকীদা বিশ্বাসকে ঠিক রাখার জন্য। যদিও আমি অবশ্য ওই রকম কোনো আলেম নই, আমি সেরকম কোনো ওয়ারিসুন নবী হতে পারিনি, নায়েবে নবী হতে পারিনি, কিন্তু আলেম যারা ওয়ারিসুন নবী, নায়েবে নবী, তাদের দায়িত্ব হলো জাতিকে সতর্ক করা। তো সেই জন্য আমি বলছি, কারোর সাথে দুশ্মনী করে আমি বলছি না, আল্লাহর কসম কোনো দরকার নেই দুশ্মনী রাখার, দুশ্মনীর জন্য বলছি না। ইসলামকে একাকার করে ফেলছেন, সব নরমালাইজ করে ফেলছেন। এর থেকে মহা বিপর্যয় ইসলামের উপরে, আল্লাহর রসুলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত এই জাতির উপর আর আসছে কিনা আমার জানা নাই। এত ভয়ঙ্কর সময় এখন কাটতেছে। তাইলে আমরা আল্লাহর আদর্শের উপরে থাকতে রাজি না রাজি? আল্লাহ রসুলের আদর্শের উপরে থাকতে রাজি না রাজি? কোরআন সুন্নাহর উপরে থাকতে রাজি আছে কিনা? নবীর আদর্শের উপরে থাকতে রাজি আছে না? বলুন আমিন। ঠিক আছে, এই কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে বিরত থাকবেন, পরিবারটাকে দ্বীনি পরিবার করবেন। বলুন আমিন। ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দিবেন। 7 বছর বয়স থেকে কি করতে হবে? নামাজের আদেশ। 10 বছর বয়সে প্রয়োজনে প্রহার করতে হবে। কি করতে হবে? প্রহার। 7 বছর থেকে ব্রেন ওয়াশ করতে থাকবেন। অন্য সুবহানাল্লাহ। 10 বছর পরে তাইলে কোনো ছেলে আর মসজিদ ছাড়বে না। ইসলামের সৌন্দর্য, বিউটি তো এই জায়গাগুলোতেই। 7 বছর বয়সে কেন নির্দেশ করতে বলেছে? যে নামাজের নির্দেশ করো, কিন্তু প্রহার চলবে না। কি চলবে না? 3 বছর পর তো ব্রেন ওয়াশ চলবে। দৈনিক 5 বার ছেলেকে বলবেন, 7 বছর বয়স যখন হয়ে যাবে, এ শুরু হবে তখন থেকে, যাও মসজিদ, জোহরের সময় করবেন, মসজিদ যাও। গেলে যাবো, না গেলে নাই। কইছেন মসজিদে একবার যাইবো, আরেকবার খেলতে গেছে, কোনো পিটাপিটি নেই। আসরের সময় আবার বলবেন, যাও মসজিদে যাও, জামাতে যাও। মাগরিবের সময় যাও, জামাতে যাও। এশার সময় বলবেন, ফজরের সময়। দৈনিক 5 বার। এইভাবে কয় বছর? 3 বছর। 3 বছর এই ব্রেন ওয়াশ হইতেছে। হে, খালি দৈনিক 5 বার খালি মসজিদে যাও, জামাতে যাও, নামাজ পড়ো। এই যে ব্রেন ওয়াশ। দেখবেন 10 বছর বয়স যখন হয়ে যাবো গা, হে আর এই মসজিদ ছাড়তো না।
ব্রেন ওয়াশ চলছে, 3 বছর তো ব্রেনটা ওয়াশ করা হয়েছে, মসজিদ ছাড়বে। এর মধ্যে ছাড়ে তাহলে প্রহার করতে হবে। প্রহার কথা হইন না, তোমার অনেক খুশি হয়েছে, জানি প্রহার করেন যে যারা পিটাপিটি পছন্দ করে তারা খুব খুশি হয়েছে যে আরে আল্লাহ এনা দিছে, ভিড়নের কথা করতেছে হুজুর, মাথার মধ্যে লইয়া একটা আষাঢ় দিয়ে ঘুরে বেড়ালাম নাকি। এরম বাপ আছে না নাই? এমন মা এবং বাপ আছে, বাচ্চাকে পিটতে পারলে রসগোল্লার মতো লাগে, মাথার উপর দিয়ে আষাঢ় দিয়ে ঘুরে ঘুরে হয়। এই ইসলাম বুঝে না। শিক্ষক আছে অনেক, প্রহার করতে হবে অবশ্যই, শাস্তির ব্যবস্থা তাজির, কিন্তু আপনি এটা তো নিয়ম পদ্ধতির ভিতরে হইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম সব জিনিসে শিক্ষা দেয়, সব, এমন কোনো একটা সাইড নেই, টুকটাক থেকে শুরু করে সব নির্দেশনা আছে। স্ত্রীকে প্রহার করতে আপনি পারবেন, এইটা হইল না তো মনে অনেকে আরো বেশি খুশি হয়েছে। আল্লাহ রাসূল বলছেন এরা ভালো মানুষ না, এরা ভালো মানুষ নয়। কোন অন্যায় দেখছেন, ওয়াজ করতে হবে, তাকে নসিহত করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে ওয়াজ নসিহতের মাধ্যমে তাকে ফিরে আনতে। সুবহানাল্লাহ। যদি না এই ওয়াজ ধার ধারে না, তাইলে বিছনাকে আলাদা করে দেওয়া। বিছনাকে কি করে দেওয়া? বিছানা আলাদা করে দেবেন। একই রুমের ভিতরে থাকবেন কিন্তু বিছনা আলাদা। মহিলারা আবার স্বামী ঘরে থাকলে আলাদা বিছনা থাকতে পারে না, এটা এর জন্য আযাব। এটা আল্লাহ বানাই দিছে এমনি, কি করবেন, আযাব। এই জন্য বলা হয়েছে বিছনা আলাদা, ওয়াজের কাজ হচ্ছে না, বিছনা আলাদা। চাইয়েন আবার নি দিনাজপুরের দিকে জানগা রাত কইরা মসজিদের ভিতরে গাঠটি বসকা লইয়া, এই কথা নি কইছে, তাইলে আবার মসজিদে শয়তান আমায় যাবো, কি আমায় যাবে? ঘরের ভিতরে থাকতে হবে কিন্তু বিছনা কি হবে? আলাদা। তাইলে হয়তো সংশোধন হয়ে যেতে পারে। দেখলে যে না এটাও ড্যাম কেয়ার, তাইলে এই 3 নম্বর যে ধাপ প্রহার, সুবহানাল্লাহ। কিন্তু প্রহার বলতে কি ইচ্ছা মতো আপনি মানে প্রহার করবে এই সুযোগ ইসলাম দেয় নাই। ওমর, এটা তো হলো সংশোধনের শাসন, সুবহানাল্লাহ। ইসলাম একে শাস্তি দেওয়া না, সংশোধন করা হলো উদ্দেশ্য। এতটুকু হাত সোজা রেখে হাতের উপর উঠতে পারবে না। ওমর দেখিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে সোজা রেখে যদি মানে লজ্জা দেওয়া, তাকে ইসলাহ করার জন্য, সুবহানাল্লাহ। এমন প্রহার করা যাবে না, হ্যাঁ ফেটে যায়, কেটে যায়, চেহারায় আঘাত করা যাবে না, এগুলো হাদিসে আসছে। কারণ আপনি তার চেহারা নষ্ট করতে পারবেন না, কারণ সে শুধু আপনার হক না, আপনি আজকে মরেও যেতে পারেন, মরে গেলে হয়তো সে অন্য স্বামী গ্রহণ করতে হবে, কিন্তু আপনি তাকে পিটিয়ে তার সৌন্দর্য নষ্ট করে দিবেন, ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে হাজরেন, এরপর যদি কথা না শুনে কি করবেন? এরপরে ওই যে বাবার বাড়ির পক্ষ থেকে, ওইখান থেকে আপনি আপনার নিজের পরিবারের পক্ষ থেকে কিছু মুরব্বি বসাইবেন, বসায়া সিদ্ধান্ত নেবেন ছেড়ে দেওয়া থাকা, তাও আবার একটা একটা করে তালাক। প্রত্যেক হায়েজের পরে পবিত্র সময়ে কি দিতে হবে? একটা করে তালাক, 3 মাসে 3 তালাক। আর আমরা কি 3 মাসে 3 তালাক কোরআন সুন্নাহ অনুযায়ী তালাক দেই? মানে এক ওরা তালাক দিয়া লাগে, ওই ডিম ওজন কমাই দিয়ে লাভ কি? একেবারে এক বস্তা দিয়ে দিই। এগুলো সুন্নত তরিকা না, বেদাত তরিকা। ইমাম আযম আবু হানিফা হানফি মাযহাব বলেছে বেদাত তরিকায় যদি আপনি তালাক দেন, তালাক সংগঠিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? যাক, কোন দিকে থেকে চলে যাচ্ছে, তাহলে পরিবারটাকে ইসলামী পরিবার করতে হবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ এইভাবে নবীর আদর্শের উপরে জীবনযাপন করে আমরা আল্লাহ রসুলের সাথে এক জান্নাতে থাকতে রাজি না রাজি? যদি কোন রাজি কিনা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই কথা বলবো না, এরপরে তো লম্বা হয়ে গেছে, আর কথা বলছি না। এখন আমরা ইনশাআল্লাহ দোয়া করে ফেলবো। আর আমি কি বুঝাইতে চাচ্ছি বুঝতে পারছেন তো? নাকি আমার সময়টা ফাও গেল গা? কি ফাও গেছে আমার সময়? একটা লোক হেদায়েত হইলে এটা আমার জন্য সম্পদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিবকে নবী পাঠাইছেন, যাও অভিযানে যাও, খায়বার অভিযানে যাও, যাইয়াই কিন্তু যুদ্ধ শুরু করে দিও না, যাইয়া দাওয়াত দিবে। আর জেনে রাখো, ফাওয়াল্লাহি আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, যদি
তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা লোককে যদি হেদায়েত দেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে এটা লাল উটের চেয়েও তোমার জন্য আরো অনেক উত্তম হয়ে যাবে। আরো জোরে কোন মার্সিডিজ গাড়ির যে মূল্য তার চেয়ে বেশি হবে আপনার। ওই সময় লাল উট তো আরব দেশে ছিল, এখন তো সে লাল উট নাই, এখন যে নর্মাল যে উট, এই উটগুলো আমরা দেখি, কিন্তু টকটকে লাল উট ছিল, এগুলো এখন রাজা বাদশার কাছে হয়তো থাকতে পারে, অনেক ভ্যালু। এগুলো যারা ছিল সে হলো সবচেয়ে ভিআইপি পার্সন। যেমন এখন করল্লা টরল্লা যে গাড়ি টাড়ি আছে রাস্তা নষ্ট হয়ে যায়, এটি তো গণা তুই নাই, কি কোন ঠিক কিনা। যদি বিএমডব্লিউ কারো থাকে তখন আর পরিচয় দিতে হয় না যে আরে বাপরে ভাবে বড় লোক রে। তা আপনি একটা লোককে যদি হেদায়েত করতে পারেন দাওয়াতি কাজ করে, তাইলে আল্লাহ রসুল বলছেন যে এটা মার্সিডিজ বেঞ্জ যে গাড়ি আছে সেই গাড়ির থেকেও আপনার জন্য আরো অনেক উত্তম হবে। আজকে একটা লোক যদি রাস্তায় চলে আসে হারাম তরিকা থেকে, বিদআত তরিকা থেকে, শিরক থেকে, আপনার মানব রচিত যে সমস্ত তন্ত্র মন্ত্রের তরিকা থেকে যদি একটা লোক হেদায়েত হয়ে যায়, তাহলে এটা আমার জন্য মার্সিডিজ বেঞ্জের চেয়েও আরো অনেক উত্তম হয়ে যাবে। তাহলে হাজরিন, আমার কথাগুলো কি বিফল করে দিবেন? একটু মূল্যায়ন করবেন। চোখ বন্ধ করেন, ইসমে জাতের এক জরবি জিকির আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কলব জনাব পীর সাহেব কুল্লার কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি, আল্লাহ তাআলা তরফ হইতে কাদিরিয়া তরিকার নিসবত এক জরবি জিকির ফাইজ আমার কালবে আসুক। আমার কলব মহব্বত ইসমাতের এক জরবি জিকির করি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ইসমে জাতের এক জরবিটা করবো, আর দুই জরবি আর কলমা শরীফের জিকিরটা করবো, দুইটা জিকির করবো, যেহেতু আমার সময় কম। দুই একবার শুনে মহব্বতে জিকিরটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। নফিস বার মানে কলমা শরীফের জিকির করব। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা শরীফের জিকির এখন আমরা করব। চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী চক্ষু দুটো বন্ধ করুন, কালবের দিকে খেয়াল করুন। খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, সেই জন্য কালবের দিকে খেয়াল করে খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য, যাতে এদিক সেদিক যেতে না পারে, কালবের সাথে আটকানোর জন্য একটু নিয়ত করেন যে আমি আমার কালবের দিকে মতওয়াজ্জি আছি, আমার কলব যেন পিছে দাদা পিছে কোলার কালবের উসিলা আল্লাহ তার সবলার দিন মতওয়াজ্জি তার সবল হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বাদের জিকির ভাই আমার কালবে আসো, আমার কলব মহব্বতের সাথে নফিস বাদের জিকির করি। আল্লাহু ইয়া আল্লাহ। দয়া একবার শুনে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহ মাফ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু তাজিম আর নবীজিকে দাঁড়ায় একটু সালাম দেই। ইয়া নবী সালাম তোমার